অবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। যেই দুরূদ জুম্মার দিনে ৮০ বার পড়লে ৮০ বছরের সগীরা গুনাহ মাফ। অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যেই দুরূদ জুম্মার দিনে ৮০ বার পড়লে ৮০ বছরের সগীরা গুনাহ মাফ। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র ১০০০ বার দরুদ পড়তে পারে, সে হোক যুবক, হোক যুবতী, হোক বৃদ্ধ, হোক বৃদ্ধা, যেই বয়সেরই হোক, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র ১০০০ বার দরুদ পড়তে পারে, আমার নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। আমি সেই দরুদ পড়েছি, কিন্তু আপনারা দরুদ মন দিয়ে পড়েননি, কারণ আপনি আপনার নিজেকে এখনো পর্যন্ত চিনতে পারেননি। আপনি নিজেকে কি, আপনার পরিচয়, আপনি কোন স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার এই জায়গাটাকে আপনি এখনো আইডেন্টিফাই করতে পারেননি। এই জন্য আপনাদের মধ্যে উদাসীনতা কাজ করতেছে। আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি, কথা বলতে হবে তো। আপনারা কি মনে করছেন আপনাকে জবান দিয়েছে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য, সুস্বাদু খাবার খাওয়ার জন্য, বোট, বাদাম, চা, কফি, পান, মিষ্টি এগুলো খাওয়ার জন্য? কেন দিয়েছে জবান সেটা আপনারা এখনো জানেন না বলেই আমি অহংকার করে বলছি না, আমি অদম গুনাহগার। যেখানে যাই মাহফিলের গত সপ্তাহে ২-৩টা ঘটনা ঘটছে যে হুজুর মাহফিল শেষ করে দেন। মানুষ এমন ভাবে আসা শুরু হয়েছে, ওরা কন্ট্রোলে নিতে পারতেছে না। আর এরা বিশেষ করে হলো তাবারুক করছে, যেই তাবারুক করছে ডাবল ছাড়িয়ে গেছে মানুষ। আমি মাহফিল তাৎক্ষণিক ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে। কি বলছি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলি, এই জান্নাতের বাগান সবার জন্য নয়। এই জান্নাতের বাগান হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য, বিবেকবানদের জন্য। সেন্সলেস যারা, তাদের জন্য নয়, বিবেকহীনদের জন্য নয়। কারণ স্টুপিড যারা, তাদের জীবনে কোনো নূরের ছোঁয়া, আলোর ছোঁয়া তারা দেখবে না। প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটো স্টেজ, দুটো প্লেস তার জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। কিন্তু যারা বিবেকবান, যাদেরকে বলা হয় আপনি যেটাই বলেন, ক্লেভার বলতে পারেন, ভেরি ইন্টেলিজেন্ট বলতে পারেন, যেটাই বলেন, এটা হলো বিবেক। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই নূর, এটা হচ্ছে আরবি শব্দ। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। এই বিবেক নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছেন, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। ঠিক কিনা বলেন? কারণ বিবেক এমন একটা নিয়ামত, এই বিবেক নামক নূরের ছোঁয়া যার গায়ে লেগেছে, যার ব্রেইনে লেগেছে, তার ভবিষ্যৎ, তার পরিবারের ভবিষ্যৎ, তার গ্রামের ভবিষ্যৎ, এবং তার যে বাংলাদেশি স্মল কান্ট্রি, ছোট্ট হলে ওটা আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে বড়, এবং কি সে তার নূরের আলোতে তার বাংলাদেশের উজ্জ্বল মুখ পর্যন্ত উন্নত কান্ট্রিতে, বিশ্বে কি করতে পারবে, সারা ওয়ার্ল্ড এসে পরিচয় করে দিতে পারবে বিবেক নামক নূরের ছোঁয়ায়। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বুঝেন? যেটা বলতে চেয়েছি আপনারা বুঝেন না। আপনারা জান্নাতের বাগান কি, দিনের জলসাগুলো কি, সেটা আপনারা বুঝেন না। যদি বুঝতেন তাহলে এখানে লটারির মাধ্যমে আপনারা বসার চেষ্টা করতেন যে কার আগে কে যাব। যদি আপনারা বুঝতেন তাহলে মসজিদে সবার আগে মসজিদে যেতেন, মসজিদে সবার পরে যেতেন না, মসজিদ থেকে সবার আগে বের হয়ে আসতেন না। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চেয়েছি, আপনাকে অগ্রহণযোগ্য, প্রত্যাশিত বক্তব্যের জন্য জবান দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই জিকির থেকেও তো আপনি দূরে, কারণ জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ, সায়েন্টিফিকদের বক্তব্য। জিকির হলো হার্টের মেডিসিন, হার্টের ওষুধ। আপনি যত বেশি জিকির করবেন, আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। একজন মানুষের হার্ট তত স্ট্রং, তার সুস্থতা তত বেশি, তার পাওয়ার তত বেশি। যার হার্ট দুর্বল সে পাওয়ারলেস, আর যার হার্ট অ্যাক্টিভ সে পাওয়ারফুল। আমার কথা আপনারা বুঝেন? সবাই বুঝেন? আমি আপনাদেরকে বলি, আমার আলোচনা শুনতে হলে বিবেক লাগবে। আমার আলোচনা আপনি বিবেকবান না হতে পারলে বুঝতেও পারবেন না। যেটা বলতে চেয়েছি, জিকির করা ফরজ। যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে মুর্দা। আপনি বুঝে নিতে হবে।
জিকিরটা কোন কন্ডিশনে পড়তে হবে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছে, ও বিলিভার্স, রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ ঈমানদারকে ডেকেছে, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিককে, মুনাফিককে ডাকেনি। তাহলে এই কথাগুলো কার কাছে যাবে? ঈমানদারের কাছে মধুর চেয়ে মিষ্টি লাগবে। যার ঈমান নাই তার কাছে এগুলো কখনোই মজা লাগবে না, তার কাছে কখনো এগুলো স্বাদ লাগবে না। স্বাদ বুঝতে কিন্তু বুড়া হতে হয় না, স্বাদ বুঝতে হলে কিন্তু আপনাকে একবারে স্মল, ছোট থাকতে হয় না। আপনি বুড়া হওয়ার স্বাদ বোঝার জন্য বিবেক প্রয়োজন। যে বোঝে সে 8 বছরে বোঝে, সে যে বোঝে না 80 বছরে বোঝে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে তোমরা বেশি বেশি করে কি করো? জিকির করো। মোর এন্ড মোর, বেশি বেশি করে তোমরা জিকির করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তিনি কে? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি হলেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, কোন ইলাহ নেই। তিনি হলেন আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। আল্লাহু আকবার। তিনি সেই আপনার আমার স্রষ্টা। আমরা চিনতে পারিনি আমার মালিককে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা বেশি বেশি করে কি করো? জিকির করো। জিকির করো সকাল টু সন্ধ্যা। কি কি বলছে? 24 আওয়ার্স বলো, সে বলো 24 আওয়ার্স কি করো? জিকির করো। কি করো? কেন? নবীজি বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত, একমাত্র মাওলার জিকির, এবং জিকির করার জন্য টেকনিক অর্জন করতে হবে, যেটা হলো পড়াশোনা, স্টাডি করা। তুমি অনেক বেশি স্টাডি করো, শিক্ষা অর্জন করা এবং আল্লাহর জিকির করা, এই দুইটা ছাড়া সব গজব, সব অভিশপ্ত। বলেছে কে? আল্লাহ রাসূল। এটা হাদিস শরীফ। এখন আপনি জিকিরটা কেমন করে করবেন? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। ও কুউদান, বসে বসে জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। জিকির বন্ধ করা যাবে না। বন্ধুরে আমার দিকে নজর দিয়ে তাকিয়ে দেখো। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো। আমি আজকে নূরপুর ভদ্রপাড়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, আমার নবীজি হাদিসের রাবি হলেন বন্ধু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, প্রাণের নবী রে, তিনি বলে দিয়েছে উম্মত তোমরা শোনো, তোমরা কোনো টেনশন করো না, তোমরা তোমাদের মধ্যে কোনো হেডেক তোমরা কন্টিনিউয়াসলি এটাকে তোমার মধ্যে কি করো না, দাঁড় করিয়ে দিও না। তার কারণ হলো আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি আল্লাহকে যেমন মনে করবা, তোমার আল্লাহ তোমার কাছে ঠিক তেমনই হবে। বুঝেন নাই? আমার কথার অর্থ বুঝতে পেরেছেন? এক্সাম্পল দেই আমি, আপনারা আমার দিকে তাকান। যেমন আজকে আপনারা যারা মাহফিলে এসেছেন, যেমন আমি দেখতে পাইছি আমার এই সুন্দর ভাইটা, আমি যখন ঢুকলাম পাগলের মতো দৌড়ে আসলো, এই ভাইটা দৌড়ে আসলো, এসে বন্ধু মোবাইলটাকে ওপেনিং করে দিল, আর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আমার আলোচনা শুনতে থাকলো। নিশ্চয়ই মনে মনে ভাবতেছে মাহফিলে গেলে আজকে কিছু পাবো, আমার আল্লাহ কিছু দিবে। আর যদি কিছু না পাই, আপনারা যারা এসেছেন সবার মেন্টালিটি এমন হতে পারে যে আমি মাহফিলে এসেছি গুনাহ নিয়ে, আমি বের হয়ে যাব আজকে নিষ্পাপ হয়ে। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার নবীজির হাদিস থেকে আমি জানতে পেরেছি, একাধিকবার আমি হাদিস শরীফটা বন্ধ পড়েছি। আমার নবীজি বলেছে তুমি তোমার মালিককে যেমন মনে করো, তোমার মালিক তোমার কাছে তেমন। আজকে যদি মনে করেন যে আমার গুনাহ মাফ হয়ে যাবে, আমার আল্লাহ সত্যি আপনার গুনাহ মাফ করে বাড়ি পাঠাবে। এটা আমার বক্তব্য নয়, আমার প্রাণের নবীর বক্তব্য। এখানে ক্ষান্ত নয়, হাদিসের শুরুটা হলো এমন। আস্তে আস্তে গভীরে ঢুকি দেখেন কে মজা। আমার নবীজি বলেছে তোমরা কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে বিঘা পরিমাণে দিয়ে যাও, আমার আল্লাহ কথা দিয়েছে আল্লাহ এই বান্দার দিকে এক গজ পরিমাণে এগিয়ে আসে।
কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে খাত পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ কথা দিয়েছে বান্দা তোমরা অপেক্ষায় থাকো, আমি আল্লাহ 2 হাত পরিমাণে গিয়ে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার নবীজি হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছে, কেউ যদি হেঁটে হেঁটে জান্নাতের বাগানের দিকে আসে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসি, আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো সবচেয়ে বড় মজার খবর হলো নবীজি বলে দিয়েছে, পৃথিবীর বুকে যদি তোমরা নরমাল কোন জলসায় বসে বসে জিকির করো, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহর জিকির, আমি আমার বান্দার জিকির করি। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাকে যদি এই মুহূর্তে কেউ প্রশ্ন করে যে আব্দুর রহিম তুমি বলো তোমার আল্লাহ এখন কি করতেছে, আপনি বলে দিবেন, যদি হৃদয় থেকে মাওলার জিকির করে থাকেন আপনি বলে দিবেন, কনফিডেন্সলি বলে দিবেন যে আমি বলতে পারবো আমার মাওলা এখন আমার জিকির করে, কারণ এটা কোরআন এবং হাদিস দুটো থেকে প্রমাণিত। আমার নবীজি বলেছেন জবান দিয়ে জিকির করা যায়, অন্তর দিয়ে জিকির করা যায়, কিন্তু জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। যদি কন্যা সুবহানাল্লাহ, এটা হলো সবচেয়ে মজার জিকির। আমার নবীজি আরো বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে, তোমাদেরকে মানুষ দেখতে যেন পাগল বলে, ওইভাবে জিকির করো। আমার নবীজি বলে দিয়েছে যেই কোনো কিছু পরিষ্কার করার কোন না কোন উপকরণ আছে, আছে না নাই? উপকরণ আছে বন্ধু। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। এই যে টিস্যুটা নিলাম, খেয়াল করেন, এই টিস্যুটা নিলাম, এক্সাম্পল হলো ধরেন এই পানির বোতলের চারপাশে কি আছে, পানি আছে অথবা ময়লা আছে, আমি এই মোছার জন্য উপকরণ নিলাম কি টিস্যু, টিস্যু টিস্যু যেন বুঝতে অসুবিধা না হয় এই জন্য নিলাম। অথবা বন্ধু আর সহজ করে যে এতক্ষণ আবার আগে যিনি আলোচনা করেছে, অথবা এটা অনেক বেশি ইউজ করা হয়েছে, ময়লা জমেছে, আমার চোখে পড়েছে, আমি এটাকে মুছে দিব, কে করে দিব, মুছে দিব। এটা পরিষ্কার করার উপকরণ হলো এই টিস্যুটা বন্ধু। আমার নবীজি বলে দিয়েছে ঠিক তেমনি তোমার মনের গড়ে যে ময়লা জমেছে এই ময়লা পরিষ্কার করার যন্ত্র উপকরণ হলো মাওলার জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এখানে একান্ত নয়, আমরা রাতের বেলা জান্নাতের বাগানে এসেছি কখন, এখন রাত কিনা, আমরা রাতের কিছু অংশে আমরা জান্নাতের বাগানে এসেছি জিকির করার জন্য। আমার নবীজি বলেছে ইমানদার উম্মতেরা তোমরা শোনো, তোমরা যদি রাতের বেলা যদি জান্নাতের বাগানে যাও তোমরা রাতের ডিনারটা ওখানেই করে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে উম্মত তোমরা যদি দুপুর বেলা জান্নাতের বাগানে যাও তোমরা রাতে দুপুর বেলা তোমরা লাঞ্চটা ওখানেই করে নিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদি আমি সকাল মর্নিং টাইমে যদি আমি জান্নাতের বাগানে যাই, আমার নবীজি বললেন তুমি মর্নিং টাইমে যখন জান্নাতের বাগানে যাবে তোমরা সকালে মর্নিং টাইমে ব্রেকফাস্টটা ওখানে করে নিও। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর একটু এক্সপ্লেইন করুন, একটু ব্যাখ্যা করে জানান। আমি আপনাদেরকে ব্যাখ্যা করব, এই কারণে জিকিরের এই কয়েকটা হাদিস আমি বলে দিলাম। বন্ধুরে আমার নবীজি বলে দিয়েছেন জান্নাতের বাগানে যারা আসে তারা জান্নাতের মেহমান। ওই জান্নাতের মেহমান গুলোর জন্য খাবার হলো জিকির। বলো হুজুর জিকির কি একটু বুঝিয়ে দেন। সুবহানাল্লাহ বলেছেন আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলেছেন আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আল্লাহর জিকির। এই যে আজকে অনেকে এই যে আমার জামির ভাই ওই যে ছোট ছোট বাচ্চাগুলোকে তিনি ডেকেছে আসো মাহফিলে আসো, মেহমান এসেছে, এটাও জিকির, কারণ ভালো কাজে ডেকেছে, ঠিক না বলেন? এখন আপনাদের কেউ যদি যাইয়া বলেন কোন দোকানে, কোথায়
কোন দোকানে যদি যাইয়া বলেন, ভাই আমাদের মাহফিলে তো মানুষ নেই, অল্প কিছু মানুষ, তোমরা আজকে কিছু সময়ের জন্য দোকানটা ছেড়ে চলে আসো নাই মাহফিলে, ওটাও হবে জিকির, কারণ এটাও সৎ কাজে ডেকেছেন আপনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে, উম্মত যখন তুমি নামাজে দাঁড়াও ওটাও তোমার জিকির, ওইটা জিকিরের জলসা। কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে যে জিকির করা হয় ওটা হলো জিকিরের জলসা। আমার নবীজি বলেছেন, ও বন্ধু তুমি যখন হজে যাও ওটাও জিকির, কারণ ওটা হলো জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।